হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কয়লা ছাড়াই গ্যাসের চুলায় তেলাপিয়া মাছের চমৎকার বারবিকিউ তৈরি করে দেখাবো। আর আমি যেভাবে এই বারবিকিউটা তৈরি করেছি এটি কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। চাইলেই আপনারা কিন্তু ঘরে আমার মতো এইভাবে তেলাপিয়া মাছের বারবিকিউ বাসায় তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রেসিপি দেখতে আমার সাথেই থাকুন। আমি তেলাপিয়া মাছটি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে কাচিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু আমার মতো এইভাবে কাচিয়ে নেবেন। এবার আমি একটু লেবুর রস দিয়ে তেলাপিয়া মাছটি মেখে নিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ও লেবুর রস দিয়ে ভালো করে আমার মাছটি মাখিয়ে নিব, যাতে করে মাছের ভিতরে লবণটা ঢুকে যায়। এবার আমি মশলা রেডি করে নিব। এই মশলা নিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা, নিয়েছি সরিষা বাটার, এখানে নিয়েছি বারবিকিউর মশলা আর নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। চাইলে আপনারা হলুদ গুঁড়া নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর একটু ফিশ সস। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর স্বাদের জন্য দিয়ে দিব একটু টেস্টি সল্ট, তবে টেস্টি সল্ট আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এইবার আমি দিয়ে দিব একটু টক দই। আর টক দইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি গুঁড়া দুধ ও লেবুর রস দিয়ে। এবার আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিব, যাতে করে মানে মশলার ভিতরে তেল লবণটা ভালো করে ঢুকে যায়। মশলা মাখাটা বেশি ভালো হলে মাছটাও খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো মশলাও মাখানো হয়ে গেছে। এবার আমি মাছের গায়ে উল্টে পাল্টে ভালো করে মশলা পেটের ভিতরে ঢুকিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব, যাতে করে আমার সম্পূর্ণ মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। তো এই পর্যায়ে মাছটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চাইলে আপনারা 10 মিনিটও রেখে ভেজে নিতে পারেন, তো বেশি রাখলে বেশি ভালো লাগে খেতে। তো এইবার আমার কিন্তু মাছটা মাখানো হয়ে গেছে। 1 ঘন্টা পর এসে আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। তো তেলটা দিয়ে আমি এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করব না, পরিমাণ মতো দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে তেলাপিয়া মাছগুলো আমি যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটি দিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। তো 1 পিঠ আমার এইভাবে ভাজা হলে আর 1 পিঠ আমি উল্টিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি কিন্তু আমার একদম মিডিয়ামই থাকবে, বেশি কিন্তু বাড়িয়ে দেবো না, তাহলে দেখা যাচ্ছে মাছটা পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এবার বাকি মশলাটাও আমি উল্টে পাল্টিয়ে মাছের গায়ে দিয়ে ভালো করে কিন্তু মাছটা ভেজে নিব। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তো আমার মতো এইভাবে সহজভাবে আপনারা কিন্তু ঘরে ইচ্ছা করলে বারবিকিউ তো করে খেতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।